আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো এতে আমি আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে Start.io-তে যে আপনার অ্যাপটা চালাচ্ছেন সেই অ্যাপটা আপনার বৈধতা করবেন কিভাবে, মানে আপনার অ্যাপটা যে প্লে স্টোরে পাবলিশ করা আছে তার একটা বৈধতা আপনি Start.io-কে দিবেন কিভাবে। তো দেখেন, আপনি যদি আপনার Start.io অ্যাকাউন্টে যাওয়ার পরে ওইখানে আপনি যখন মাই অ্যাপসে ক্লিক করবেন তখন ওইখানে দেখবেন যে মিসিং ইউআরএল থাকে। তো ওই ইউআরএলটা আপনারা কোথায় পাবেন বা কিভাবে বসাবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা করলে কি হবে, আপনার অ্যাপটা যে প্লে স্টোরে পাবলিশ করা আছে সেটার একটা বৈধতা লিঙ্ক তারা পেয়ে যাবে। তখন কিন্তু আপনার অ্যাপসটা সাসপেন্ড হওয়ার হাত থেকে অনেক গুণ সেভ হয়ে যাবে, সাথে আপনার রিসিপিএমটা অনেক ভালো হবে। তো বেশি কথা না বলে আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওতে যাওয়ার জন্য আমাকে সর্বপ্রথমে Start.io অ্যাকাউন্টে যেতে হবে। তো আমি সেখানে চলে যাচ্ছি, আমার যে অ্যাকাউন্টটা আছে আমি সেখানে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি। দেখেন বন্ধুরা, সবাই একটু লক্ষ্য করেন। তো এটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা করলে অবশ্যই আপনাদের রিসিপিএম ভালো হবে ইনশাল্লাহ, সাথে আপনাদের যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার হাত থেকে অনেক বেঁচে যাবে। তো দেখেন, এখানে আসার পরে আমি আমার এই অ্যাকাউন্টটা একেবারে নতুন। তো এইখানে এখনো ইউজাররা কাজ করেনি। তো এখানে দেখেন যে আমার রিসিপিএমটা অনেক কম, মাত্র 22 সেন্ট। তো আমি এই ভিডিওতে আর দেখাতে পারছি না যে অ্যাকাউন্টের রিসিপিএমটা পরবর্তীতে কেমন হয়। তো আমি এখন এখান থেকে ক্রোমে গেলাম, যাওয়ার পরে আবার ওই উপরে 3 ডট আইকনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি ডেস্কটপ সাইটে গেলাম। তো ডেস্কটপ সাইটে আসার পরে দেখেন বন্ধুরা, এখান থেকে আমি একটু জুম করি। তো এখান থেকে একটু জুম করার পরে এখান থেকে আমি দেখেন মাই অ্যাপসে ক্লিক করলাম। তো মাই অ্যাপসে ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা মিসিং ইউআরএল আছে। সবাই একটু দেখেন, এখানে দেখেন যে মিসিং ইউআরএল। তো এখানে মিসিং ইউআরএল আছে, মানে আমার এই অ্যাপটা এখনো বৈধ হয়নি Start.io এর কাছে। মানে আমি যে অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করছি তার কোনো বৈধতা, কোনো লিঙ্ক আমি Start.io-কে এখনো দিতে পারিনি। তো এখন আমি কি করবো, এই মিসিং ইউআরএল এতে ক্লিক করে দিলাম। এতে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাপ ইউআরএল দিতে বলছে, ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আর ম্যাচুরিটি সিলেক্ট করতে বলছে, আর ইয়েস আর নো দুইটা অপশন আছে, এটা বাচ্চাদের জন্য কি না। তো এটা অবশ্যই নো করে দিবেন। তো এখন আমি বেশি কথা না বলে এখন আমি এখানে ইউআরএলটা আপনি বসাই দিবেন। তো ইউআরএলটা আমার যেখানে আছে আমি সেখান থেকে কপি করে আনছি। দেখেন, তো ইউআরএলটা আছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে। তো এখানে আসার পরে আমি এখান থেকে আমার ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এই যে হচ্ছে আমার ইউআরএলটা, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে ক্যাটাগরির এইখান থেকে আমি এটা সিলেক্ট করলাম হচ্ছে লাইফস্টাইল। হ্যাঁ, এই যে এখান থেকে লাইফস্টাইল সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে এভরিওয়ান করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে নো করে দিলাম। তারপরে এখানে একটু উপরের দিকে এসে এইখানে দেখেন যে কুরাস এবং টিক চিহ্ন দুইটা অপশন আছে। তো আমি টিক চিহ্নে একটা ক্লিক করে দিলাম। টিক চিহ্নে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অ্যাপটা আগে এখানে অন্যরকম ছিল, কিন্তু এখন দেখেন আমার অ্যাপটা এখানে চলে আসছে, মানে এরা এটা ভেরিফাই করে নিছে। তার মানে এখান থেকে আপনি এটা বুঝতে পারলেন যে আপনি নিজেই App-ad.txt ভেরিফাই করতে পারছেন, সাথে আপনার অ্যাপটা যে বৈধ সেটা আপনি Start.io-কে দিতে পারছেন। আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার হাত থেকে বেঁচে যাচ্ছে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সেভও হয়ে যাচ্ছে, আর সব মিলাই ইনশাল্লাহ রিসিপিএমও অনেক ভালো হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।